ইরানের প্রেসিডেন্ট যখন বলল আমি মরে গেলেও এটা কোনো বিষয় না, ইরান রাষ্ট্র কোনো বিষয় না, মূল বিষয়টা হলো ইসলাম। তার মানে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ইসলামের পক্ষে। এখানে শিয়া সুন্নির কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ইসলাম। আমরা মুসলমান, যেখানে ইসলামের স্বার্থ আছে সেখানে মুসলমানরা আছে না নয়? আওয়াজ দিয়ে বলেন আছে না নয়? শিয়া সুন্নির ফ্যাক্ট এটা অন্য বিষয়, ওখানে গেলে আমরা সুন্নি, কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই মুসলিম এক। প্রিয় ভাই আমার, ইসরায়েল তারা এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে এবং বিশাল বিশাল অট্টালিকা, আকাশচুম্বী দালান এবং জমিনের নিচে 5 তলা 6 তলা, কোনোটা 4 তলা মাটির নিচে বাংকার করেছে। তো এই যে এত কিছু করার পরে তারা যখন মৌচাকে ঢিল মারছিল, মানে ইরানে যখন একটু হামলা করছে, মৌচাকে ঢিল মারা মনে করছে ইসরায়েলের নাম শুনলেই সবাই ডরায়, সবাই এক না। ইরানে যখন পাল্টা ইনজেকশন দেওয়া শুরু করছে, এখন সব পলাইতাছে, কেউ মাটির নিচে নামছে, বিল্ডিং যা যা তছনছ, গাজার ওই যে গাজার যে অবস্থা, এটার ওই অবস্থা করতেছে ইরান। এই জন্য ইরানের জন্য বলি মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে এটুকু বুঝাতে চাচ্ছি, ইসরায়েল মনে করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি বড় শক্তিধর রাষ্ট্র তারা হবে, বড় বড় শক্তিশালী বিল্ডিং তারা করবে, যেগুলি নিয়ে তারা সব সময় থাকতে পারবে। কিন্তু আজকে তারা নিজেদের বানানো ঘরে থাকতে পারছে না। এই জন্য ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী না। আপনাদেরকে এটা বোঝাতে চাই, আখেরাতকে স্মরণ রাখবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, এটা মনে রাখতে হবে আমার ভাই। এটা যদি মনে থাকে তাহলে আর আপনার জুয়ার দিকে মন যাবে না, মদ নেশা এগুলির দিকে আপনার দৃষ্টি যাবে না, আপনার লটারির দিকে যাইতে মন চাইবে না।